অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়, এমনি হবে? রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জিলানীকে তার মা নিয়ে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আলিফের মানে কি? হ্যাঁ, আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ও জিনিস পড়ি আমি করবো কি? পড়বো না। ওস্তাদ বলে, বাবা জি তুমি কি জানো আলিফের মানে? বলে হ্যাঁ, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছ বলো দেখে। হযরতে আব্দুল কাদের জিলানী তিনি শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জিলানী 10টার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, মা আপনার এই ছেলে মনে হয় কোন জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। মা বলছে, কই কাউ কোন জায়গায় তো এর দেয়নি, এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম। ওস্তাদ বলে, মা গো আপনার এই ছেলের তো পুরা কোরআনের প্রায় 18 পারা মুখস্থ আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স, এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছে, তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারে। মা ডাক দিয়ে বলে, উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে, আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত পড়তাম। আমি পুরা কোরআনের হাফেজা না, আমি 18 পারার হাফেজা। আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায়। এ সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ে আমি কোরআন পড়তাম। ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমারে আব্দুল কাদের মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আরেকটু কষ্ট করে আর 12 পারা পড়ে পুরা কোরআনটাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম, আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি তৈরি হয়। এরপরেও তিনি মাকে মাঝে মাঝেই বলতেন, মা তুমি সত্যি করে বলো দেখি, আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো নাকি? মা আশ্চর্য হয়ে বলে, কি বলিস? বলে, হ্যাঁ আমি বলতাম না, আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো। মা বলে, বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটের ভেতরে তোর বয়স যখন 9 মাস। কয় মাস? ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম। উঠানের উপরে আসার নাড়ি দেয়, শোকাতে দেয় রোদে, ওটা শোকাতে দিয়েছে কে জানো, আমি খেয়ে ফেলেছিলাম। কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয়। আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি, মনে করলাম তোর নানির। পরবর্তীতে খোঁজ নিলাম না, এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়, এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না। সিরাজগঞ্জের মা বোনেরা
সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে, এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায়, আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ফেলো। আব্দুল কাদের জেলানী এমনি খালি দোয়া করলে আসবে, পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা অনেক দামি জায়গা। কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে, আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ, খুব খারাপ জিনিস এটা। অনেকেই হয়তো বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বেপরদা মহিলা তার সামনে পড়ে গেছে। তিনি মাথা নিচু করলেন, তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, কোথায় তুমি, এদিকে আসো। তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা বলে, হে রাসূল আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে? হযরতে সাউদা ডাক দিয়ে বলেছেন, নবীজি বলেন আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপরদা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি। শয়তান আমারে ধোঁকায় ফেলে দিচ্ছিল, তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি। বলেন তো শয়তান যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও ধোঁকা দিতে পারে, আমাদের পারবে না? আপনার মন কি রাসূলুল্লাহর চাইতেও পবিত্র হয়ে গেছে? এখানে ভণ্ডামি কথা কোথায় পান আপনি? বলে আমার মন পবিত্র আছে। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শিরক এবং কুফরি যেন আমাদের জীবনে না থাকে, তাহলে জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবেন না। সুতরাং কোরআনে কারীম আমাদের এই মুহূর্তে থেকে পড়া দরকার, যেমন তেমন ভাবে না, আব্দুল কাদের জেলানীর মতো বুঝে বুঝে। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যারা এসেছে আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয়, 1 বছর সময় পাবেন। ওরা কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন। আমি প্রায় 75 বারের উপরে শেষ করেছি, আমার তো আয়াত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি পড়েন একবার, দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরক আর বেদাত করাতে পারবে না। কারণ এটা আলো। এটা কি? সূরা ফুরকান আমি পড়েছি একটা মাত্র আয়াত। ফুরকান মানে পার্থক্যকারী সত্য মিথ্যাকে। এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, আপনি কোরআন কারীম পড়লে পার্থক্য করে ফেলবেন। কোরআনের আরেক নাম আছে কোরআন আয-যিকির। কোরআনের নাম কি? এর আরেক নাম আছে আল কিতাব, এর আরেক নাম আছে শিফা। 53টা নাম আমি কোরআনের পেয়েছি, প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে, একটা ভাব, সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে। কিতাব বলা হয় কোরআনকে কেন? আমি এখানে একটা সূক্ষ্ম তথ্য বের করেছি, ভালো করে শুনেন। আছেন তো আপনারা? কোরআনে কারীমকে কিতাব বলা হয় এই কারণে, পৃথিবীতে একটাই কিতাব আছে, তার নাম আল কোরআন। দুনিয়ায় আর যত বই আছে, কিতাব আছে, এগুলো কিন্তু আসলে কিতাব না, এগুলো কোরআনের সব ব্যাখ্যা। আল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে দুনিয়ায় যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লেখা শুরু করে, কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে, আমার কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা
নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটা 27 নাম্বার সূরা লোকমানের। আল্লাহ পাক বলেন, যদি জমিনের যত গাছ আমি বানিয়েছি সব গাছকে যদি কেউ কেটে কেটে কলম বানিয়ে ফেলে, 7টা সমুদ্রের পানিকেও যদি কেউ কালি বানায়, এরপরে আরো সমুদ্র যোগ করে, আল্লাহ এই কথাগুলো ব্যাখ্যা স্বরূপ বলছেন এই কারণে যেটা সম্ভব না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য দুনিয়ায় কিতাব কয়টা? একটা। বলেন বলেন, কেন একটাকে কিতাব বলা হয়? আমি এই জন্য আয়াতটা পড়লাম, যারা আলেম আছেন এবার তাদেরকে বলছি, কোরআনের প্রথম শুরুতেই দেখবেন লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে কিতাবের আগে কি আছে? আলিফ লাম। কি আছে? আরো জোরে বলেন। এই এই ওঠে কারা গো? এদিকে ভালো করে খেয়াল করেন, কেন আল্লাহর এই কোরআনকে কিতাব বলা হয় আর কেন আল্লাহ প্রথমে কিতাব দিয়েছেন কোরআন শব্দ না দিয়ে যালিকাল কোরআন দেয়নি? কি দিয়েছেন? যালিকাল কিতাবও দিয়েছেন, আর কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই পৃথিবীতে একটাই মাত্র হেদায়েতের কিতাব, যার নাম কোরআন শরীফ। এখন যদি কোরআন কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, ওর মনের পরিবর্তন ঘটাতে না পারে, বুঝবেন ওইটা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কিতাবে কোরআনে কারিমের নাম কয়টা বললাম? 53টার উপরে। কয়টা? তাফসিরে ফি জিলালিল কোরআনে প্রায় 55টা আছে, কোনটা জায়গায় 53টা আছে। তাফসিরে খাজিনে, তাফসিরে কাবিরি আছে প্রায় 59টা। অনেক অনেক জায়গা অনেক নাম আছে, আমার মুখস্থ আছে যেগুলো, তার ভেতরে অন্যতম এই 4টা: আল কিতাব, আজ জিকির, আল ফুরকান, আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এর আগে বললাম যে কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, মনের পরিবর্তন ঘটাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এটাকে বানালাম বানালাম বানালাম। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, বেটা হিন্দু মানুষ, ওর মন ছিল না কোরআন থেকে হেদায়েত নেওয়ার, কিন্তু কোরআন পড়েছে আমাদের চাইতে বেশি, ও কোরআন বুঝেছে আমাদের চাইতে বেশি, ও কোরআন লিখেছে আমাদের চাইতে বেশি। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার তাফসিরের উপরে মাস্টার্স হয়েছে। আমি এত লেখা লিখতে পারি নাই গিরিশচন্দ্র সেন যত কোরআন লিখেছে। কারণ আমার এক একটা শব্দের হয়তো 2টা 5টা 7টা অর্থ মুখস্থ আছে। আর বেটা হিন্দু, গিরিশচন্দ্র সেনের এক একটা শব্দের 33 থেকে 99টা পর্যন্ত অর্থ মুখস্থ ছিল, নয়তো তাফসীর লিখলো কি করে? এখানে যত বড় হুজুর হোক আর যত বড় ডক্টর হোক, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবে? কেউ পারবে না। আমারও ক্ষমতা নেই। আমি পড়েছি কিন্তু আমার এখন আর মনে নেই, এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। ওর কি মেধা চিন্তা করে পুরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ, তবে 1টা 2টা 5টা না, 33টার উপরে করে এক একটা শব্দের অর্থ মুখস্থ ছিল। কি পড়া পড়েছে জীবনে, কিরকম মুখস্থ করেছে, কিভাবে লিখেছে। তাহলে আমাদের চাইতে কোরআনও পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। এখন বলেন না কেন? কিন্তু হেদায়েত পেয়েছে না। মারা যাওয়ার পরে কবরে দিয়েছে জানাজা, কি কোথায় দিয়েছে? আগুনে। কোথায় দিয়েছে? আগুনে পুড়িয়ে